হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে তালের রস দিয়ে তেল পিঠার একটা রেসিপি শেয়ার করতেছি। আমি এটাকে ভারী পিঠা নামেই দিয়েছি, যেহেতু পিঠাটার একটু ওয়েটটা বেশি হবে, খুব একটা ফুলকো হবে না, আর পিঠাটা দারুণ স্বাদের। চলুন দেখিয়ে নিই। প্রথমে আমি তালের রস গরম করে নিয়েছি, গরম করে এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে হচ্ছে আগে থেকে গরম করে রাখা দুধটা দিয়ে দিলাম, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। আপনারা যে পরিমাণ পিঠা বানাবেন সেই অনুযায়ী এখানে হচ্ছে তালের রস আর দুধটা দিয়ে দিবেন, এবং চালের গুঁড়াটা সেই অনুযায়ী আন্দাজ করে আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমি এটা হচ্ছে চিনি দিয়ে বানাবো, আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। আর এই পিঠার গোলাটা হবে অনেকটা হচ্ছে ঘন টাইপের, খুব একটা পাতলা টাইপের করা যাবে না, যেহেতু এটা ফুলকো পিঠা না, এটা একটা ভারী টাইপের পিঠা। তো খুব একটা হচ্ছে দিব না। আর যদি পানি ব্যবহার করেন তাহলে হচ্ছে গরম পানিটা ব্যবহার করতে হবে, খুব গরম না, হালকা উষ্ণ গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি যে গ্লাসে দুধটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে এরকম গোলাটা করে নিচ্ছি। তারপরে এটা একটু রেস্টে রাখতে হবে, আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন, দেখবেন যে এই গোলাটা আরও ঘন হয়ে যায়। এই যে দেখুন গোলাটা কেমন হচ্ছে, ঘন হয়ে গেছে। প্রথমে হচ্ছে কড়াই তেলটা খুব হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ব্যাটার দিয়ে হচ্ছে এরকম পিঠাগুলো আমি ভাজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখতে হবে। আর দেখুন পিঠাটা কিন্তু কোনো ফুলকো হচ্ছে না, একেবারে সুন্দর করে ভাজা হচ্ছে, সাইডগুলো চতুর্পাশে খুব সুন্দরভাবে হচ্ছে ভাজা হচ্ছে। ভিতরটা কিন্তু অনেক নরম থাকে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর। আর ভাজতে ভাজতে এত সুন্দর একটা তালের রস যে দিছি সেটার স্মেল পাওয়া যাচ্ছে, মানে কি বলবো আর। বাসায় একবার ট্রাই করবেন, তালের রস না থাকলে এমনি আপনারা ভাজতে পারেন। ভাজে একবার সবার সাথে পরিবেশন করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর সামনে যেহেতু শীত, মানে শীত এখনও ছুঁই ছুঁই, তো আপনারা বাসায় এভাবে করে পিঠা বানিয়ে সবার সঙ্গে হচ্ছে শেয়ার করতে পারেন। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু কালারটাও কিন্তু দুর্দান্ত টাইপের আসতেছে। আমার পিঠা বানানো প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। আর গোলাটা বারবার করে আমি বলতেছি একটু কিন্তু ঘন হবে, এরকম ভারী টাইপের হবে। আর পিঠাটাও কিন্তু ফুলকো হবে না, দেখুন। আর একটু সময় নিয়ে এই পিঠাটা আপনাকে ভাজে নিতে হবে। এভাবে করে সবগুলো পিঠা ভাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। বাসায় একবার ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।